আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী করা হয়েছে। নড়াইল ১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধনী করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজ বৃক্ষের বিকল্প নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুরাদুজ্জামানের সভাপতিত্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, লোহাগড়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার বক্তারা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর বিশেষ জোর দেন। এছাড়া জেলার কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন খাল পুনর্খননের উপকারিতা এবং জনস্বার্থে খাল রাস্তাঘাট নির্মাণসহ গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ত্বরান্বিত করতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের সভাপতিত্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদ নির্বাহী ড. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আব্দুস রশিদ সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে জেলা উন্নয়ন কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা আইসিটি কমিটির সভা, পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা এবং এনজিও বিষয়ক কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয় এবং নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় এসব কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। শরীয়তপুরে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চা জোরদারের লক্ষ্যে ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসির আওতায় একটি হাফ ডে ওরিয়েন্টেশন গতকাল সদর উপজেলার চিকন্দি ফুড পার্কে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, অনলাইন হয়রানি, সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও প্রযুক্তি নির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স। কর্মশালায় সার্বিক দায়িত্বে ছিলেন সংস্থাটির আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল মোহাম্মদ নূরে আলম। কর্মশালাটি পরিচালনা করেন মোহাম্মদ সাজিদুল ইসলাম ও সাব্বির হোসেন। জেলার বিভিন্ন সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন। মাদারীপুরের কালকিনির আউলিয়ারচর এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী সুলতান সর্দার নামে একজনকে গতকাল আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে বিরোধ চলছিল। এরই জোরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।